আজকে যে ঘটনাটা তোমাদের সাথে বলবো সেই ঘটনাটায় কোনো চমক নেই, কোনো আশ্চর্য জিনিস নেই, কিন্তু যিনি এই পরিস্থিতিটা পার করেছেন তিনি এখনও বলেন যে এটা তার জীবনের সবচেয়ে বড় অলৌকিক। তো চলো ঘটনাটা শোনা যাক। একজন ব্যক্তি ছিলেন, তিনি একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন, ভুল বন্ধু পাতিয়েছিলেন, ভুল জায়গায় সময় নষ্ট করছিলেন এবং ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন, এবং তার জীবনটা ধীরে ধীরে এলোমেলো হয়ে গেল। তো একটা টাইমে তার মনে হলো যে কাউকে সেই দোষটা দিতে পারছে না। আসলে সে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো তার একান্তই নিজের, এবং কাউকে সেই দোষ তিনি দিতে পারছেন না, এবং তার নিজের ওপরেই ঘৃণা হচ্ছে, নিজের ওপরেই কষ্ট হচ্ছে এবং নিজের ওপরেই রাগ হচ্ছে। তো সে প্রত্যেক দিন মা কালীকে বলতো যে মা, আমি সব ভুল করে ফেলেছি, আমার নিজের জীবন আমি নিজেই নষ্ট করে ফেলেছি, এবার তুমিই আমাকে পথ দেখাও। তো অনেক দিন কেটে গেল, কোনো রকম কোনো আশ্চর্যজনক ঘটনা তার সাথে ঘটল। কিন্তু একটা জিনিস তার সাথে ঘটতে শুরু করে, সেই জিনিসটা হলো তার সাথে যেগুলো ঘটছে সেইগুলো মানে তার জীবনের যে সত্যটা, বাস্তবটা সে আস্তে আস্তে স্বীকার করছিল। তার ভুলগুলোকে স্বীকার করছিল, সে ভুলগুলোকে স্বীকার করে সেই ভুলগুলো যাতে আর পরবর্তীতে যাতে সেই ভুলটা না হয় সেই হিসাবে সে প্রস্তুত হচ্ছিল। তো আস্তে আস্তে সে তার জীবনে দেখতে পেল যে ছোট ছোট সুযোগ আসতে শুরু হলো। বড় কোনো সাফল্য হয়তো একেবারে পেল না, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তার ছোট ছোট সুযোগ আসতে শুরু করলো, তার জীবনের একটা নতুন শুরু হতে লাগলো। তো সে এখনও বলেন যে মা আমাকে আমার অতীতটা ভুলিয়ে দেননি, মা আমাকে এমন একটা শক্তি জুগিয়েছেন যাতে ওই অতীতটা আমাকে আর ভাঙতে না পারে। তো অ্যাট দ্য মোরাল অফ দ্য স্টোরি, মা সবসময় আমাদের জীবন কিন্তু সহজ করে তোলেন না। মা আমাদের ভেতরে এমন একটা শক্তি দেয় যাতে ওই কঠিন পরিস্থিতিটা আমাদেরকে ভাঙতে না পারে, আমরাই যাতে ওই কঠিন পরিস্থিতিটাকে ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো এটাই আজকের ঘটনা। তো বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে।